আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমরা 1 থেকে 4 নং পর্যন্ত সমাধান করব। এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 4 নং পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। দেখো, 1 নঙ্গে বলা হয়েছে শতকরায় প্রকাশ করো। এক্ষেত্রে আমরা প্রথমে ক নাম্বারটা দেখতে পাচ্ছি 4/3কে শতকরায় প্রকাশ করব। সেজন্য আমরা সমাধান লিখে 4/3 লিখে নিব। যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে সেজন্য আমরা 4/3 উভয়পক্ষ আমরা 100 গুণ দিব। ঠিক আছে, তারপরে আমরা জানি যে শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100। ঠিক আছে, এরকম যে শতকরা একটি ভগ্নাংশ যার হর থাকবে কি 100। ঠিক আছে, এটা বলার কারণটা হচ্ছে আমরা প্রথমেই এই উপরে 3 আর 100 গুণ করলে হয় 300। ঠিক আছে, আর 4-এর 4 বসাবো, আর এটা গুণ চিহ্ন দিয়ে এই যে 100টা এই 100টাকে নিচে বসাবো, আর উপরে 1। ঠিক আছে, উপরে 1, অর্থাৎ এটাকে আমরা শতকরা বাড়ানোর জন্য এই 100টাকে আলাদা করে নিলাম। এখন 4 দ্বারা যদি আমরা 300কে ভাগ দিই তাহলে হবে 75, আর এটা হচ্ছে শতকরা। ঠিক আছে, পার্সেন্টেজ যেটা বলো। ঠিক আছে, অর্থাৎ শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। তাহলে আমরা 4 দ্বারা 300কে ভাগ দিলে হবে 75, অর্থাৎ 75%। দেখো, খ নাম্বারটি দেখো দেওয়া আছে 15/7। সমাধানে আমরা 15/7 লিখবো, সমান সমান চিহ্ন দিব। 15/7 উভয়পক্ষ আমরা 100 কি করব, গুণ করব। তারপরে আমরা 7 এবং 100 গুণ করলে হবে 700। আর এই শতকরা 100টাকে আমরা অর্থাৎ এই পার্সেন্টেজ করার জন্য আমরা 100/1 লিখব, আর এই 15 বসাবো। আর এটা হচ্ছে শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, এটা হবে পার্সেন্টেজ। আমরা 15/700 লিখে পার্সেন্টেজ লিখে নিলাম। এখন 15 দ্বারা 700কে ভাগ দিলে 46.3/2 আসবে। ঠিক আছে, 15 দ্বারা 700কে ভাগ দিলে 46.3/2 আসবে, 3/2 পার্সেন্টেজ। ঘ নাম্বারটি দেওয়া আছে 5/4। আমরা সমাধান লিখে 5/4 লিখবো, সমান সমান দিয়ে 5/4 লিখে উভয়পক্ষ আমরা 100 গুণ করব। ঠিক আছে, তারপর আমরা উপরেটা 4 আর 100 গুণ করলে হবে 400, আর 5-এর 5 লিখবো। এই 100টাকে আমরা শতকরার জন্য আর পার্সেন্টেজের জন্য 100/1 লিখবো গুণ চিহ্ন দিয়ে। ঠিক আছে, এখন আমরা এই 100টাকে পার্সেন্টেজ বানাবো, অর্থাৎ 5/400 লিখবো, এটা হবে পার্সেন্টেজ। এই 100/1 হচ্ছে পার্সেন্টেজ। এখন 5 দ্বারা যদি 400কে ভাগ দিই তাহলে হবে 80, অর্থাৎ 80%। ঘ নাম্বার দেওয়া আছে 2/25। আমরা সমাধান লিখবো 2/25 সমান সমান লিখে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। 25 দ্বারা 2কে গুণ করলে 50, 50 সাথে 6 যোগ করলে হবে 56, অর্থাৎ 25/56। এখন 25/56 উভয়পক্ষ আমরা 100 গুণ করব। তারপরে আমরা এই 56 সাথে 100 গুণ করলে 56 বসাই, বাকি দুইটা শূন্য দেব, আর 25টা এখানে বসাবো। আর এই যে 100টা আছে 100টাকে শতকরা প্রকাশ করার জন্য আমরা 100/1 লিখবো। ঠিক আছে, এখন আমরা এই 25/56 অর্থাৎ 5600 লিখবো, আর এই যে এটা পার্সেন্টেজ এখানে লিখবো। 25 দ্বারা আমরা যদি এটাকে ভাগ দিই তাহলে হবে 224%, 224%। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ও নাম্বারটি দেওয়া আছে 0.25। আমরা সমাধানে 0.25 লিখবো, আর এটাকে শতকরা প্রকাশ করার জন্য এই দশমিকের বদলে আমরা একটা 1 নিব। ঠিক আছে, আর দশমিকের পরে 2টা ঘর আছে, তাহলে আমরা 2টা শূন্য দিব। আশা করি বুঝতে পারছো। এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করব, প্রথমেই এই দশমিকের জন্য একটা 1 নিব, দশমিকের পরে 2টা ঘর আছে 2টা শূন্য নিলাম, আর দশমিক বাদে 0 বাদে যা থাকবে আমরা এই উপরে বসে নিব, অর্থাৎ 25। এখন আমরা 25 লিখে আর 100টাকে কি করব, 100/1 লিখবো, যেহেতু আমরা এটাকে শতকরা প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ, আমরা 25% পাইছি, এটা মানে হচ্ছে 25%। নাম্বারটি দেওয়া হচ্ছে যে 0.65। এক্ষেত্রে আমরা 0.65 লিখে আগের মতন টান দিব, দিয়ে এই দশমিকের বদলে একটা 1 নিব, আর দশমিকের পরে 2টা ঘর আছে 2টা শূন্য দিব। ঠিক আছে, তারপরে আমরা এই দশমিক বাদে 65টা উপরে লিখবো। 65 গুণ 100টাকে 100/1 লিখবো, তাহলে 65% হবে।
6 নম্বর দেওয়া আছে 2.50, 2.50 লিখবো। আমরা আবার একে টান দিব, দিয়ে এই দশমিকের বদলে আমরা কি দিব, একটা 1 নিব। দশমিকের পর দুইটা ঘর আছে, দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য নিব, অর্থাৎ 100। তারপর দশমিকটা তুলে দিলে হয় 250, 250 আমরা উপরে লিখবো। এখন 250 গুণ 100/1, ঠিক আছে। এখন 250% হবে, 100/1 হচ্ছে পার্সেন্টেজ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্গীয় জ দেওয়া আছে 3:3:10, ঠিক আছে। 3:10 এটা একটি ভগ্নাংশ। আমরা জানি অনুপাত মানে তুলনা করা, ভগ্নাংশ তুলনা করা হয়। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 উপরে লিখবো, 10 নিচে লিখবো। তারপরে 3 এবং 10 উভয়পক্ষ আমরা 100 গুণ করব, ঠিক আছে। উভয়পক্ষ কি গুণ করব, আমরা 100 গুণ করব। তারপরে আমরা যদি কাটাকাটি করি, 10 একে 10, আর এই 100 দিয়ে কাটলে 10 10 100 হয়, 10 10 কত হয়, 100 হয়। তাহলে 3 10 30 আর 100 100 বসছে। 30টা আলাদা করে আমরা আর 100টাকে পার্সেন্টেজের জন্য 100/1 লিখব, অর্থাৎ হবে 30%। তারপরে জ দেওয়া আছে 12:25, আমরা 12 উপরে লিখবো আর 25 নিচে লিখবো। তা 12 এবং 25 উভয়পক্ষ আমরা 100 করে গুণ করব, ঠিক আছে। এখন আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাটাকাটি করি, 25 একে 25, 25 দ্বারা 100কে কাটলে হবে 4 25 100, 4 দ্বারা 12কে গুণ করলে হবে 48, আর 100 100। 48টা আলাদা করে গুণ দিয়ে এই 100টাকে 100/1 লিখবো, তাহলে হবে 48%। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু 2 নম্বর বলা হয়েছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা ক নাম্বারটিকে দেখতে পাচ্ছি 45%। 45%কে আমরা সাধারণ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমেই 45% লিখব। 45% হচ্ছে 100/45। এটা যদি আমরা ছোট করি, 5 দ্বারা ভাগ দিই, 5 নং 45, 5 নং 45, 5 20 100, তাহলে এটা হচ্ছে একটি ভগ্নাংশ, ঠিক আছে। আর এটাকে যদি আমরা এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে। আর এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 20 দিয়ে আমরা 9কে ভাগ দিতে হবে। 20 দিয়ে আমরা যদি 9কে ভাগ দিই, তাহলে আসবে 0.45। অবশ্যই এগুলো তোমরা ক্যালকুলেটর করে নিবা। 20 দিয়ে 9 ভাগ দিলে আসবে 0.45। তার সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ যথাক্রমে 20/9 ও 0.45। খ নাম্বার দেওয়া আছে 12/2/1%। আমরা 12/2/1% লিখে এটাকে অপকৃত রূপান্তর করে নিব। অপকৃত ভগ্নাংশে 2 দিয়ে 12 গুণ করলে 12 2 24, 24 এর 1 হচ্ছে 25, অর্থাৎ 2/25। আর পার্সেন্টেজ হচ্ছে গুণ দিয়ে 100/1, ঠিক আছে। এখন আমরা যদি কাটাকাটি করি, 25 একে 25, 4 25 100, ঠিক আছে। তাহলে 4 দ্বিগুণে 8 লিখব, উপরে থাকবে 1, 8/1। এটা হচ্ছে একটি সাধারণ ভগ্নাংশ। 8 দিয়ে যদি তুমি 1কে ভাগ দাও, তাহলে 0.125 আসবে, ঠিক আছে। ক্যালকুলেটরে যদি তুমি 8 দিয়ে 1কে ভাগ দাও, তাহলে 0.125 আসবে। সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ যথাক্রমে 8/1 ও 0.125। গ নম্বরে দেওয়া আছে 37 সমস্ত 2/1%। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমাধানে 37 সমস্ত 2/1% লেখে 37 দ্বারা 2 দ্বারা 37কে গুণ দেব। 2 দ্বারা 37কে গুণ দিলে হবে 74, 74 সাথে 1 যোগ হলে হবে 75, অর্থাৎ 2/75। আর পার্সেন্টেজ হবে 100/1। এখন আমরা যদি কাটাকাটি করি, যে 25 দ্বারা 3 25 হয় 75, আর 4 25 হয় 100, ঠিক আছে। 4 25 হয় 100, তাহলে এই 4 দ্বিগুণে 8, 3 একে 3, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর 8 দ্বারা 3কে ভাগ দিলে 0.375 আসবে। সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ যথাক্রমে 8/3 ও 0.357। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ নম্বর দেওয়া আছে 11 সমস্ত 4/1%। আমরা 11 সমস্ত 4/1 লিখে 11 4 দ্বারা 11 কি গুণ দিলে হবে 40, 40 এর সাথে 45, অর্থাৎ 4/45। আর পার্সেন্টেজটাকে 100/1 দেওয়া হয়েছে। এখন আমরা যদি কাটাকাটি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 দ্বারা কাটি, 5 নং 45, হ্যাঁ, আর 5 20 100, ঠিক আছে। উপরে হবে 9 একে 9, আর 4 20 80 হবে। এখন 80 দ্বারা 9কে ভাগ দিলে হবে 0.1125, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ যথাক্রমে 80/9 ও 0.1125।
তিন নঙ্গে বলা হয়েছে যে ক নাম্বারটি 125-এর 5% কত। 125-এর 5%টা আমরা বের করতে হবো এভাবে যে 125-এর 5%, আমরা 125-এর 5% বলতে 5 গুণ 100/1। এখন আমরা এখানে কাটাকাটি করব, 5 একে 5 আর এখানে হবে 5-20-এ 100, 5-20-এ 100, তাহলে 125-এর 20/1 থাকে, ঠিক আছে। তারপরে 125 এর মানে গুণ, আমরা গুণ চিহ্ন দেখাই দিলাম তোমাকে, ঠিক আছে, এর মানে গুণ। এখন যদি আমরা কাটাকাটি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 দ্বারা, যে 4-5 20 আর এইটাকে 5 দ্বারা কাটলে 5-25-এ 125, 5-25-এ কত হয় 125, তাহলে হচ্ছে 4/25। 4 দিয়ে 25-কে ভাগ দিলে আসে কত জানো, 6 সমস্ত 4/1, ঠিক আছে। কিভাবে ভাগটা করা হয়েছে আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি, যে 4 এখানে হবে 25, 4 দ্বারা 25-কে ভাগ দিলে 4-24 হয় সর্বোচ্চ, তাকে 1, একটা হবে সব সম কি লব, আর এটা হবে সমস্ত পূর্ণ সংখ্যা। ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা আর ভাগশেষটা হবে লব, আর হর হরে থাকবে, ভাজক হবে হর হরে থাকবে। খ নম্বরে বলা হয়েছে 225-এর 9% কত। 225-এর 9%, আমরা 9% মানে হচ্ছে 9 গুণ 100/1। এখন আমরা 100 দিয়ে এই যে 100/9 লিখবো, এর মানে হচ্ছে গুণ, আমরা গুণ চিহ্ন দিই, 225-এর গুণ 100/9। এখন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাটাকাটি করা যায়, যে আমরা যদি 25 দ্বারা কাটি 4-25-এ 100, আর এটাকে 25 দ্বারা কাটলে হবে 9-25-এ কত, 9-25-এ 125, তা 9 নং 81 লিখলাম, 4 একে 4 লিখলাম, 4 দ্বারা 81-কে ভাগ দিলে 20 সমস্ত 4/1 আসবে। হ্যাঁ, ঘ নাম্বার দেওয়া আছে 6 কেজি চালের 6% কত। 6 কেজি চালের 6%, 6 কেজি চাল এর 6% মানে 6 গুণ 100/1। এখন আমরা যদি কাটাকাটি করি, যে 2 দ্বারা কাটি 3 দুগুণে 6, আর এটাকে 2 দ্বারা কাটলে হবে 50 দ্বিগুণে 100, অর্থাৎ 50/3। আমরা 50/3, এই যে 6 আছে, 6 গুণ 50/3। এখন আমরা এখানেও কাটাকাটি করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 দ্বারা কাটতে পারি 3 দুগুণে 6, আর এই এখানে 25 দ্বিগুণে 50, ঠিক আছে, একই সংখ্যা দ্বারা কাটতে হবে। তো 25/9 কেজি চাল, অর্থাৎ 6 কেজি চালের 6% হচ্ছে 25/9 কেজি চাল। ঘ নাম্বার দেওয়া আছে 200 সেন্টিমিটারের 40% কত। 200 সেন্টিমিটার 40%, আমরা 200 সেন্টিমিটার এর 40-কে আমরা এভাবে রাখছি 40 গুণ 100/1। এখন আমরা কাটাকাটি করব, 20 দ্বারা যদি কাটি 20 দ্বিগুণে 40, আর এটাকে 20 দিয়ে কাটলে 5-20-এ 100, অর্থাৎ 5/2। 200 গুণ 5/2 সেন্টিমিটার। এখন এখানে কাটাকাটি করা যাবে, যে 5 একে 5, 5 40-এ হয় কত, 5 40-এ হয় 200, আমরা 40 দিলাম, 40 দ্বিগুণে 80, অর্থাৎ 80 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার 40% হচ্ছে 80 সেন্টিমিটার। 4 নম্বরে বলা হয়েছে ক নম্বরে 20 টাকা 80 টাকার শতকরা কত। 20 টাকা হচ্ছে 80 টাকার শতকরা কত। আমরা লিখব 20 টাকা 80 টাকার 80/20 অংশ বা 4/1 অংশ। 20 টাকা হচ্ছে 80 টাকা 80/20 অংশ অথবা 4/1 অংশ। 4/1 অংশকে আমরা শতকরা প্রকাশ করার জন্য 4কে যদি 25 দ্বারা গুণ দিই তাহলে 100 হবে, এরকমভাবে উপরে আমরা 25 দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে। আর মেন টপিক থাকবে যে আমাদের নিচের যে হরটা, এই হরটাকে 100 বানানো, এই হরটাকে কত দ্বারা গুণ দিলে 100 হবে সেটা আমাদের মেন তাকে থাকতে হবে। তার যত দ্বারা গুণ দেয় এই অত আমরা ওই পক্ষে গুণ করবো, উপরে নিচে গুণ করব। এখন আমরা পাচ্ছি কত, 100/4/25-এ 100, 100/25। আমরা 25টাকে গুণ দিয়ে 100টাকে 100/1 লিখতে পারি, তাহলে 25% হবে। দেখো খ নম্বরটি দেওয়া আছে 75 টাকা 120 টাকার শতকরা কত। আমরা 75 টাকা 120 টাকা লিখবো যে 120/75 অংশ বা 8/5 অংশ, অর্থাৎ এটাকে 15 দ্বারা ভাগ দেওয়া হচ্ছে, 5-15 75, 8-15 120। এখন আমরা 8/5-কে উভয়পক্ষ আমরা 100 গুণ করব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এই 100টাকে শতকরা রাখার জন্য আর বাকি 100টাকে উপরে নিচে কাটা দ্বারা কাটবো। এখানে আমরা কাটতে পারি 4 দ্বারা, 4 দ্বিগুণে 8, আর এইটাকে 4 দ্বারা কাটলে 4/25-এ হবে 100। এখন আমরা
25 আর 5 গুণ করলে হবে 125, আর 2-এর 2 বসাবো। আর এই শতকরাটাকে আমরা শতকরা প্রকাশ পার্সেন্টেজ নিয়ে গেলাম, অর্থাৎ 100/1 রাখলাম। এখন এটা 2/125 লেগে এটা 100/1টাকে পার্সেন্টেজ দিলাম। 2 দ্বারা 125কে ভাগ দিলে আসবে 62.2/1, 62.2/1। আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।